নমস্কার বন্ধুরা, অন্বেষা গড়াই কুকিংয়ের নতুন স্বাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি আমাদের চিলি চিকেন আর পারফেক্ট বাটার নান রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দুটো। প্রথমে আমি চিকেনটা প্রিপারেশন করে নেব। 1 কিলো আমি চিকেন নিয়েছি, সেটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, ওটাকে আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা রসুন বাটা 1 চামচকে একটু বেশি দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ সয়া সস দিলাম। এইবার এই ছোট ছোট করে এর চিকেনটা কাটতে হবে। তো এই চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সুন্দর করে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে সমস্ত মশলা এবং লবণটা ভেতরে চলে যায়। তো সুন্দর করে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধ ঘন্টা রেখে দেব। এদিকে আমি নান বানানোর জন্য ময়দাটাকে রেডি করে নেব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এবং আমি 750 ময়দা নিয়েছি, তাতে 50 গ্রাম তেল দিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা যত সুন্দর মাখানো হবে হাত দিয়ে ভালো করে, নানটাও তত সুন্দর নরম এবং তুলতুলে হবে। তো এর মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। আমি যা কিছু দিয়ে এই ময়দাটা মিক্সড করছি, আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন আপনাদের নানটাও পারফেক্ট এবং সুন্দর হবে আমার মতো। তো দইটাকে আমি ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে এই জলটা দিতে হবে, একসাথে বেশি জল দেওয়া চলবে না। তো আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন। এর উপর আমি অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে তেলটা লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এইভাবে ডোয়ের ওপর তেলটা মাখিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি চিলি চিকেনের প্রিপারেশানটা শুরু করব। যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপর আধ ঘন্টা পর এটা ফিরে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। দেখুন চিকেনগুলো এরকম ছোট ছোট পিস করতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। সব চিকেনগুলো আমি একের পর সব তেলের ওপর একটা একটা করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন কত সুন্দর চিকেনগুলো একে অপরের গায়ে লাগছে না, পরিষ্কার পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আমি একবার তুলে নিয়েছি ভেজে, আবারও একবার দিয়ে দিচ্ছি। এইভাবেই সব মাংসগুলোকে আমি একের পর এক দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমার সব মাংসগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব এগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তুলে নেব। কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি কেটে ধুয়ে বীজগুলো ভেতর থেকে বের করে ফ্রেশ করে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা,
তারপর আমি এক বাটি পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ রসুনের বাটা দিয়ে দিলাম। রসুন এবং পেঁয়াজ ভালো করে লাল লাল ভাজা হয়ে যেতে আমি কয়েকটা ছাঁচি পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম আদা পেস্ট প্রায় 3 চামচের মতো। ভালো করে কষিয়ে নেব সবগুলো একসাথে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য জল। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই মশলাটাকে কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমরা 2 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো টমেটো সস, তারপর আমরা দিয়ে দেব 2 চামচের মতো চিলি সস। সব কিছু দেওয়ার পর ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এইবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। ওইদিকে কষানো হতে থাক। এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেডি করে নেব। কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে, অন্যদিকে মাংসটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একটু জল দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ফুটে উঠতে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটোটা এর সাথে আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো। ফুটে উঠলে উপর দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখা এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি আবারও ফিরে এসেছি নান রুটি করার জন্য। দেখুন কত সুন্দর ডোটা হয়েছে। এরকম খুব শক্তও হওয়া চলবে না, নরমও হওয়া চলবে না ডোটা। তো এরকম ধরনের ডো করলে দেখবেন পারফেক্ট নান রুটি হবে। তো আমার টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন অবশ্যই সুন্দর পারফেক্ট নান রুটি আপনারা তৈরি করতে পারবেন। একটা তাওয়ায় বসিয়ে দিচ্ছি, গরম হতে আমি রুটিটা বেলে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি বাটার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। যারা অয়েল খেতে চান না তারা এমনি শুকনোও রাখতে পারেন। তো দেখুন আমার কতটা সুন্দর পারফেক্ট এবং গোল হয়ে ফুলেছে। ওপর দিক দিয়ে আমি আবারও একটু বাটার লাগিয়ে দিচ্ছি। কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে সেটা দেখুন। আমি আবারও একটা দিয়ে দিয়েছি। এটা আমি আপনাদেরকে কাপড় দিয়ে চেপে দেখাচ্ছি। আপনারা চাইলে কাপড়ের সাহায্যে চেপে এইভাবে রুটিটা ফুলিয়ে নিতে পারেন। তারপর আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সব নান রুটিগুলোই ভেজে নেব। তো দেখুন আমার সব নান রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবারের সবার সাথে পরিবেশন করব। তো আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।
তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধু হলে আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।